আবার সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের বিচ্যুতি বিভ্রান্তি আছে, সেগুলোর প্রভাবও কিছুটা আমাদের মেইন স্ট্রিম মিডিয়াকে ক্ষতিগ্রস্ত করে। তো সব মিলিয়ে আমি যেটা মনে করি, আমরা একটা লং টার্ম ভিশন আমরা মিডিয়ার জন্য তৈরি করব। প্রথম কথা হচ্ছে যে মিডিয়ার যে কালচারটা তৈরি হয়েছে, এটা দীর্ঘদিনের একটা ধারাবাহিকতার ফসল। এটা হঠাৎ করে পরিবর্তন হবে বলে আমি আশা করি না, তবে আমরা চাই যে এটার একটা পরিবর্তন হোক কয়েকটা কারণে। একটা হচ্ছে, যে সমস্ত মিডিয়া আমাদের দেশে কাজ করছেন, কিছুটা আছে রাজনৈতিকভাবে তারা কোনো না কোনো দলকে সমর্থন করেন। কোনো ক্ষেত্রে কোনো মিডিয়া আছে যে মালিকরা অনেক পাওয়ারফুল, তারা সবসময় সরকারি দলের সাথে এক ধরনের তাল মিলিয়ে তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য তারা কাজ করেন। মালিকরা যেদিকে মুভ করেন, বাধ্য হয়ে মিডিয়া কর্মীদেরকেও সেদিকেই মুভ করতে হয়। সেই বিবেচনায় দেশে একদম ফুল প্রফেশনাল মিডিয়ার সংখ্যা খুব কম। এবং আমি যদি বলি যে এটা একটা বাস্তবতা, যে ফুললি প্রফেশনাল মিডিয়া হওয়াটা একটু কঠিনও, তো এই বাস্তবতাটা আমি বুঝি, যেহেতু আমি মিডিয়াতে দীর্ঘ সময় ধরে কাজ করেছি। তো এখন আমরা যেটা ভাবছি যে বাংলাদেশে মিডিয়ার এই দুর্বলতা দূর করতে হলে এখানে একটা সামগ্রিক পরিবর্তন দরকার। এবং মিডিয়ার যে নীতিমালা, আপনি দেখবেন যে এবারে যে গণমাধ্যম নীতিমালা তৈরি করা হয়েছে সংস্কার কমিশনের প্রস্তাবে, সেগুলো কিন্তু অনেক ভালো ভালো কথা সেখানে উঠে এসেছে, অনেক বাস্তবতা উঠে এসেছে, কিন্তু সেগুলো বাস্তবায়নের দিকে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে পারেন নাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এতটুকু উন্নতি হয়েছে যে আপনার মিডিয়াগুলো স্বাধীনভাবে কথা বলতে পারছে। আমরা মিডিয়াতে গিয়ে সরকারের বিরুদ্ধে অনেক কড়া সমালোচনা করতে পারছি, আমরা স্বাধীনভাবে মুখ খুলে কথা বলতে পারছি। আবার সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের বিচ্যুতি বিভ্রান্তি আছে, সেগুলোর প্রভাবও কিছুটা আমাদের মেইন স্ট্রিম মিডিয়াকে ক্ষতিগ্রস্ত করে। তো সব মিলিয়ে আমি যেটা মনে করি, আমরা একটা লং টার্ম ভিশন আমরা মিডিয়ার জন্য তৈরি করব, যাতে মিডিয়া কর্মীদের নিরাপত্তা, মিডিয়া কর্মীদের তাদের বাক স্বাধীনতার উপরে তারা অটল থাকতে পারেন। এবং স্পেশালি এই যে মালিকানা নির্ভর যে মিডিয়ার যে গতি, এবং মালিকরা যেভাবে সরকারের প্রতি দলান্ধ হয়ে যায় বা সরকারকে খুশি করতে গিয়ে এক ধরনের বড় ধরনের মোসাহেবি কালচার চালু করেন, এটাকে রোধ করতে হলে মিডিয়ার সংখ্যা, মিডিয়ার কর্তৃত্বের বিধান, মিডিয়াকে সাপোর্ট দেয়া, মিডিয়া কর্মীদের বেতন ভাতার বিষয়টা চালু করা, এগুলো অনেকগুলো ইম্পর্টেন্ট ইস্যু আছে। আমি এতটুকু বলতে পারি যে মিডিয়া সংস্কার কমিশনের, গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো আসছে, আমরা সেগুলোকে অবলম্বন করার জন্য চেষ্টা করব, যদি আমরা কখনো সরকারের অংশ হতে পারি।